আমরা ছোটবেলা থেকে একটা জেনারেল খুব ইজিয়েস্ট উপায়ে জানতাম যে না, যে সমস্ত ওয়ার্ডের পেছনে এলওয়াই আছে সেগুলোই কিন্তু অ্যাডভার্ব হয়। কিন্তু মনে রাখবে সব ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে। ফর এক্সাম্পল, ম্যানলি, মাস্টারলি, মান্থলি, আগলি এই ধরনের ওয়ার্ডগুলোর সঙ্গে কিন্তু পেছনে কিন্তু এলওয়াই রয়েছে। তাহলে এগুলো কি অ্যাডভার্ব? না, ডোন্ট বি কনফিউজড। একদম তোমরা কনফিউজড হবে না, এগুলো কিন্তু অরিজিনালি অ্যাডজেক্টিভ। তাহলে চলো আজকের আমরা ভিডিওতে অ্যাডভার্বের বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস জানব। কিন্তু শুরু করার আগে তোমাদের কয়েকটি ইনফরমেশান দিয়ে দিই। সেটি নাম্বার 1, এর আগে অ্যাডভার্বের ওপর বেশ কিছু রুলস করানো হয়েছে, সেটি পার্ট 1-এ অলরেডি আপলোড করা হয়েছে। পার্ট 2-তে আমরা অ্যাডভার্বের আরও কিছু রুলস এবং নিয়মকানুন সম্পর্কে জানব। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই তোমরা পার্ট 1-এর ভিডিওটি আগে দেখে নেবে, তাহলে তোমাদের পার্ট 2-এর ভিডিওটি শিখতে অনেক বেশি সুবিধা হবে, জানতে অনেক বেশি সুবিধা হবে। এর পাশাপাশি বলে রাখি, তোমরা এখনও যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতে পারোনি বা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে পরিচিতি রয়েছে, তোমরা জানো যে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গাইড করি। কারো যদি কোনো এনকোয়ারি থাকে রিগার্ডিং এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামিনেশান, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের কমেন্টগুলো বা কোয়ারিগুলো জানাতে পারো। বিভিন্ন টপিকের ওপর যে আমি ডিসকাস করছি, সেই টপিকগুলোর ওপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কোয়েশ্চেনগুলো করে জানাতে পারো। তাহলে চলো আমরা আজকের ভিডিও শুরু করতে চলেছি, কিন্তু তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is English and today's topic is rules of adverb. তাহলে এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য 5টা রুল নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওতে আমি 6 নম্বর রুল থেকে শুরু করব। চলো রুল নাম্বার 6 শুরু করা যাক। রুল নাম্বার 6 শুরু করার আগে সবার প্রথম আরও একবার জেনে নিই যে অ্যাডভার্ব কাকে বলে। তাহলে চলো দেখে নিই অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব ভার্বকে বা অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্ব নিজেকেও কিন্তু মডিফাই বা কোয়ালিফাই করতে পারে। তাহলে চলো রুল নাম্বার 6 কি বলছে দেখে নিই। রুল নাম্বার 6 বলছে ম্যানলি, মাস্টারলি, স্লোভেনলি, মান্থলি, উইকলি, সিকলি, ফ্রেন্ডলি, অর্ডারলি, আগলি, জেন্টেলম্যানলি, etc. are adjectives and should not be confused with adverb. অর্থাৎ এই যে আমরা ওয়ার্ডগুলো অবজার্ভ করলাম, ম্যানলি, মাস্টারলি, স্লোভেনলি, মান্থলি, এরা সবসময় কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, যদিও এদের পরে এলওয়াই আছে। আমরা এর আগে ছোটবেলা থেকে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে না, ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়, কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু একটা ভ্রান্ত ধারণা। চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা জেনে নিই। নাম্বার 1 এক্সাম্পল বলছে ইওর ম্যানলি বিহেভিয়ার হ্যাজ চার্মড আস। অর্থাৎ তোমার ভদ্রলোকের মতন আচরণ বা পুরুষের মতন আচরণ আমাদেরকে মুগ্ধ করেছে। তাহলে এই ম্যানলিটা কাকে মডিফাই করছে? এই ম্যানলিটা মডিফাই করছে বিহেভিয়ারকে, এবং বিহেভিয়ারটা কি? বিহেভিয়ার ইজ আ নাউন, এবং যারা নাউনকে কোয়ালিফাই করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে ম্যানলি হিয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড শুড নট বি কনফিউজড উইথ অ্যাডভার্ব, রাইট? নেক্সট নাম্বার 2 এক্সাম্পল কি বলছে? নাম্বার 2 এক্সাম্পল বলছে হিজ মাস্টারলি ওয়ার্ক হ্যাজ চার্মড আস। তার মাস্টারলি ওয়ার্ক, তার যে খুব সুন্দর একটা আর্টিস্টিক ওয়ার্ক, সেই ওয়ার্কটা আমাদের মুগ্ধ করেছে।
তাহলে এখানেও এই ওয়ার্ডটা কিন্তু একটা নাউন এবং এই নাউনকে মডিফাই করেছে কিন্তু, সেহেতু এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে মাস্টারলি ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ হিয়ার। নেক্সট 3 নম্বর সেন্টেন্স বলছে অভিজিৎস জেন্টলম্যানলি বিহেভিয়ার ইজ স্টিল প্রেজেন্ট ইন হিমসেলফ, অর্থাৎ অভিজিতের ভদ্রলোকের মতন আচরণ এখনো তার মধ্যে বর্তমান। তাহলে এই যে অভিজিতের ভদ্রলোকের মতন আচরণ, এই জেন্টলম্যানলি, এটা ইজ কোয়ালিফাইং অর মডিফাইং দ্য নাউন বিহেভিয়ার। So that's why gentlemanly is an example of adjective. তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা এতদিন যে ধারণা, একটা ভ্রান্ত ধারণা ছিল যে ly থাকলেই অ্যাডজেক্টিভ হবে, এই অ্যাডভার্ব হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে রং বা একটা ভুল নোশন। তাহলে আশা রাখছি তোমাদের রুল নাম্বার 6টা ক্লিয়ার হয়েছে যে ম্যানলি, মাস্টারলি, স্লোভেনলি, মান্থলি, উইকলি, সিকলি, ফ্রেন্ডলি, অর্ডারলি, আগলি, জেন্টলম্যানলি, এই সমস্ত ওয়ার্ডগুলো আসলে অ্যাডজেক্টিভ এবং এদেরকে অ্যাডভার্ব হিসেবে গণ্য করাটা আমাদের ক্ষেত্রে ভুল হবে। দিস শুড বি আ রং নোশন। তাহলে চলো এরপর নেক্সট রুল নাম্বার 7-এ চলে যাওয়া যাক। নেক্সট রুল নাম্বার 7 চলো দেখে নিই। রুল নাম্বার 7 কি বলছে দেখো, কাওয়ার্ড, মিজার, নিগার্ড, এই যে ওয়ার্ডগুলো রয়েছে কাওয়ার্ড, মিজার, নিগার্ড, এরা কিন্তু অরিজিনালি নাউন্স। অন্যদিকে কাওয়ার্ডলি, মিজারলি, নিগার্ডলি, এই যে ly রয়েছে, আবারও সেই ভ্রান্ত ধারণা, যদি আমাদের ওয়ার্ডের পেছনে ly থাকে আমাদের জেনারেল নোশন কি যে সেটা অ্যাডভার্ব হবে, কিন্তু তা নয়। তাহলে কাওয়ার্ডলি, মিজারলি, নিগার্ডলি, এই ওয়ার্ডগুলো কিন্তু অরিজিনালি অ্যাডজেক্টিভস। নেক্সট, তাহলে আমাদের এটাকে অ্যাডভার্বে কনভার্ট করতে গেলে কি করতে হবে? কাওয়ার্ডলি ম্যানার, মিজারলি ম্যানার, নিগার্ডলি ম্যানার, এইগুলো কিন্তু অরিজিনালি অ্যাডভার্ব। তাহলে কাওয়ার্ডলি, মিজারলি, নিগার্ডলি, এই অ্যাডজেক্টিভগুলোর সঙ্গে যদি আমরা ম্যানারটাকে যোগ করে দিই তাহলে তখন সেটা অ্যাডভার্বে কনভার্ট হয়ে যাবে। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। হি বিহেভড উইথ মি কাওয়ার্ডলি, ইজ দিস এ কারেক্ট সেন্টেন্স? তাহলে এখানে তো কাওয়ার্ডলি আমার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হওয়ার কথা, কারণ এখানে কাওয়ার্ডলিটা মডিফাইং দ্য ভার্ব বিহেভ। তাহলে এখানে কিন্তু দিস সেন্টেন্স ইজ ইনকারেক্ট, কারণ আমরা জেনেছি যে অ্যাডভার্ব কখন হয়, যখন কাওয়ার্ডলি ম্যানার আমরা অ্যাড করব। তাহলে হি বিহেভড উইথ মি ইন এ কাওয়ার্ডলি ম্যানার, সো দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স। নেক্সট চলো আরেকটা উদাহরণ দেখে নিই। ইয়োর মিজার বিহেভিয়ার উইল ড্রাইভ ইয়োর ওয়াইফ আউট। তাহলে এখানে এই মিজার ইজ মডিফাইং অর কোয়ালিফাইং, কাকে কোয়ালিফাইং করছে? বিহেভিয়ারকে, এবং বিহেভিয়ারটা আমরা কি জানি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নাউন, এবং নাউনকে যারা মডিফাই বা কোয়ালিফাই করে তাদেরকে কি বলে আমরা জানি? অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ কি করবে? নাউনের পেছন পেছন থাকবে, তাহলে সেখানে মিজারটা কি হওয়া উচিত? অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা মিজার মানে কি জানি? মিজার হচ্ছে নাউন। তাহলে দিস ইজ এ রং সেন্টেন্স। তাহলে আমাদের এই মিজারের এখানে কিন্তু একটা বড় এরর হয়ে আছে, এবং তোমাদের যখন এরর কারেকশন দেবে তখন কিন্তু তোমাদের এইভাবে এ, বি, সি এবং লাস্টে ডি 3টে পার্টে ভাগ করে দেওয়া হয়, তোমাদের এরর ফাইন্ড আউট করতে দেওয়া হয়। তাহলে এখানে এররটা কোথায় আছে? মিজার বিহেভিয়ার। কারণ আমরা জানি মিজার কি? নাউন। তো নাউনের সঙ্গে আর একটা নাউন বসে গেল, সেটা ইজ নট পসিবল। তাহলে এখানে নাউনকে যেহেতু মডিফাই করছে কে? মিজার। তাহলে আমরা জানি কি অ্যাডজেক্টিভ কি? মিজার। মিজারলি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে কারেক্ট কি হবে? ইওর মিজারলি বিহেভিয়ার। তাহলে এখানে নাউন এন্ড দিস ইজ অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা ly থাকলেই যে অ্যাডভার্ব হয় না, ly থাকলে অ্যাডজেক্টিভও হতে পারে। এরকম আমরা দুটো রুল শিখে নিলাম এবং তার অ্যাপ্লিকেশনও শিখে নিলাম। এরপর আমরা নেক্সট রুলে চলে যাব, রুল নাম্বার 8। নেক্সট রুল নাম্বার 8-এ আমরা শিখব লেট ভার্সেস লেটলি, অর্থাৎ লেট এবং লেটলি এই দুটো ওয়ার্ডের মধ্যে কম্প্যারিজন। চলো দেখে নিই। লেট, লেট ওয়ার্ডটা ক্যান বি বোথ অ্যাডজেক্টিভ
and adverb অর্থাৎ this word late can be used both as an adjective or as an adverb কিন্তু lately can only be used in case of adverb latelyটা সবসময় আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব কিন্তু লেট অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুভাবেই ব্যবহার করতে পারি তাহলে চলো কিছু এক্সাম্পল দেখে নিই ফর এক্সাম্পল নাম্বার 1 কি বলছে দিস ইজ আ লেট ট্রেন তাহলে এখানে ট্রেনটা কিসের ফাংশন করছে নাউনের ফাংশন করছে ট্রেন ইজ অ্যান এক্সাম্পল অফ এ নাউন নাউনকে যে মডিফাই করে তাকে কি বলা হয় নাউনকে যে মডিফাই বা কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ তাহলে আমরা দেখলাম যে দিস ইজ আ লেট ট্রেন এখানে লেট ইজ ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ কিন্তু 2 নম্বর সেন্টেন্সটায় আমরা চলে আসি 2 নম্বর সেন্টেন্স দেখো কি বলছে হি হ্যাজ কাম টু স্কুল লেট তাহলে this late late is qualifying the verb come this late actually is qualifying the verb come তাহলে ভার্বকে যখন কেউ কোয়ালিফাই করে আমরা একদম ক্লাসের শুরুতেই জেনে নিয়েছিলাম যে ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে যে কোয়ালিফাই করে বা মডিফাই করে তাকে কি বলে তাকে বলা হয় অ্যাডভার্ব তাহলে লেট কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা দেখে নিলাম যে লেট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হতে পারে আবার অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে এবার একটা নোট আমরা দেখে নিই লেটলি কথার মানে কি লেটলি আমাদের সব সময় অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় লেটলি কথার মানে হচ্ছে সাম্প্রতিক বা রিসেন্টলি পয়েন্ট টু বি নোটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট যেখানে যে সেন্টেন্সে লেটলি রিসেন্টলি অফ লেট ইত্যাদি থাকবে সেই সেন্টেন্স সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কারণ লেটলি অফ লেট রিসেন্টলি এই কথার মানেই দাঁড়ায় সাম্প্রতিক মানে কি ইদানিং তাহলে সাম্প্রতিক বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণ একটাই কারণ এগুলো রিসেন্ট কথা বোঝাচ্ছে রিসেন্ট ইনসিডেন্ট বোঝাচ্ছে তাই এই ক্ষেত্রে আমাদের টেন্সটা কিন্তু সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হবে যদি সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না থেকে থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেন্টেন্সটায় তাহলে এরর আছে তাহলে আশা রাখছি রুল নাম্বার 8 ক্লিয়ার চলো এরপর নেক্সট রুলে চলে আসা যাক রুল নাম্বার 9 নেক্সট রুল নাম্বার 9 এ দেখো আমরা জানবো হার্ড ভার্সেস হার্ডলি ঠিক একই রকম ভাবে যেরকম লেট ভার্সেস লেটলি জেনেছিলাম দেখো হার্ড এই ওয়ার্ডটা ক্যান বি ইউজড বোথ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাডভার্ব অর্থাৎ হার্ড আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারবো অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারবো কিন্তু হার্ডলি should only be used as an adverb অর্থাৎ hardly শুধুমাত্র অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে I am doing the work hardly তাহলে this is an incorrect sentence সঠিকটা কি হবে I am doing the word hard তাহলে এখানে hardটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে as an adverb কারণ এখানে এই hard is qualifying the word doing and that is a verb তাই না এবার this is a hard word কিন্তু এখানে দেখো ওয়ার্ডটা কি নাউন এবং নাউনকে যে কোয়ালিফাই বা মডিফাই করে তাকে কি বলে তাকে বলে অ্যাডজেক্টিভ তাহলে এখানে হার্ডটা কি হিসেবে ব্যবহৃত হলো অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ তাহলে দেখতে পারলে যে হার্ড ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করতে পারবো অ্যাডভার্ব হিসেবেও এবং অ্যাডজেক্টিভ হিসেবেও নেক্সট আমরা জানবো সো ভার্সেস টু টু তোমাদের পরীক্ষা এক্সামে ছোটবেলায় তোমরা মাধ্যমিকে যখন দিয়েছিলে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে তখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতো অমিট টু অর্থাৎ টু কে বাদ দিয়ে দাও তাহলে এরকম একটা এক্সাম্পল চলো দেখে নিই আকাশ ইজ টু উইক টু ওয়াক অর্থাৎ আকাশ এতটাই দুর্বল দৌড়াতে আকাশ এতটাই দুর্বল দৌড়াতে বা হাঁটতে আকাশ ইজ টু উইক টু ওয়াক অর্থাৎ আকাশ এতটাই দুর্বল হাঁটতে তাহলে এটাকে অমিট টু যখন করব তখন কি করব আকাশ ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক অর্থাৎ আকাশ এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না তাহলে
10টা তোমাদের অ্যাডভার্বের রুল আমি শেখালাম। এই 10টা রুল কিন্তু খুব ভালো করে তোমরা স্টাডি করবে। আশা রাখছি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার এরর কারেকশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা খুবই কাজে লাগবে। উইথ দ্যাট, this is Prosenjit Sikdar signing out from Evolution: A Point of Success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.